ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে উত্তেজনা আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি সামরিক উত্তেজনার পর আবার কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ কূটনৈতিকরা, যা আবারও ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কা সৃষ্টি করেছে। কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা দেন কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে 10টি যুদ্ধ লড়তে প্রস্তুত পাকিস্তান। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হলেই মিটে যাবে সব সমস্যা। এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। ইসলামাবাদ ভারতকে কাশ্মীরের দখল ছাড়ার আহ্বান জানিয়েছে। বুধবার যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসে এক বক্তব্যে এস জয়শঙ্কর বলেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় আছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই নিমিষেই মিটে যাবে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত। কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সক্রিয় ভূমিকা পালন করছে বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, ৩৭০ ধারা বাতিল ও জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ। গত লোকসভা নির্বাচনের প্রচারেও বিজেপির নেতারা পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। জয়শঙ্করের বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। ইসলামাবাদ কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে ভিত্তিহীন ও অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে। পাকিস্তান বলছে, জম্মু কাশ্মীরে ভারতের দাবি অবৈধ। গত মাসে কাশ্মীর দিবসে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কাশ্মীর মুক্ত করতে প্রয়োজনে আরো 10টি যুদ্ধ লড়বে তার সেনারা। দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক তৎপরতা অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব রাজনীতিতে এই পরিস্থিতি নতুন শঙ্কা সৃষ্টি করেছে। কূটনৈতিকরা সতর্ক করেছেন যে যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে, যা কেবল দুই দেশেরই নয় বরং পুরো দক্ষিণ এশিয়াকে বিপদে ফেলতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।